লারলি সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসেছেন, চোখটা বন্ধ করে আছেন, আল্লাহ পাকের জিকির আজকারে মশগুল হয়ে গেছেন। বাবা কিছু সময় চলে গেল, অতিবাহিত হয়ে গেল। কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের ওলি সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি চোখটা যখন খুললেন, দেখতে পান দুটো হিংস্র বাঘ ভীষণ জোরে গর্জন করতে করতে হুজুরের দিকে দৌড়াতে শুরু করেছে, হুজুরের দিকে আগাতে শুরু করে দিয়েছে। ও সোনার মানিকেরা, বসিরাট আল্লামা রুহুল আমিন হুজুর আমার বলে, যখন বাঘ দুটো হিংস্র জন্তু দুটো যখন সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির দিকে অগ্রসর হতে লাগলো, হুজুর ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পরে কিছু সময় ভীত সন্তুষ্ট হয়ে পড়ল। কিন্তু দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি কোরআনের একটা আয়াতকে লক্ষ্য করেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় আলোক বিচরণকারী সেই রব, সেই স্রষ্টা যদি আমাকে ওই বাঘের কাছে মৃত্যু রেখে দেয় তবে আমার মৃত্যু হবে। এই আয়াতের সারমর্ম চিন্তা ভাবনা করতে করতে হুজুর আমার আবার চোখটা বুঝিয়ে নিলে। আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ। নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, ও সোনার মানিকেরা, আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আবার যখন চোখটা বুজিয়ে মুরাকাবায় চলে গেলেন, আবার কিছু সময় অতিবাহিত হওয়ার পর আবার কিছু সময় অতিবাহিত হয়ে গেল। ও আমার আব্বা জানেরা, সোনার মানিকেরা, আল্লাহর ওলি আবার যখন চোখটা খুললেন দেখতে পান ওই হিংস্র বাঘ দুটো দূরে একটা জায়গায় গর্জন করছে। বাঘ দুটো গর্জন করছে, কিন্তু দুটো বাঘ কেউ আগে আসতে পারছে না। নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, সোনার মানিকেরা, আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পান যে বাঘ দুটো গর্জন করছে, অতি রাগান্বিত হয়ে আছে। কিন্তু দেখতে পান, উনি লক্ষ্য করেন যে দুটো আলোক রশ্মি যে ওদের চোখে এমন ভাবে আলোর রশ্মি দুটো লাগছে যেন চোখ দুটো ঝলসে যাচ্ছে, যে আলো রশ্মির কারণে ওই বাঘ দুটো আর এক কদম সামনে আগাতে পারে না। আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি আব্বারা, যে আলো রশ্মিটা ওই বাঘের ওই হিংস্র জন্তুর চোখে দেওয়া হয়েছিল, ওই আলো রশ্মিটা কি সুফি আব্দুল মুমিন শাহ দিয়েছিলেন? ওটা আল্লাহ পাক দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? ওনার তাকওয়া দেখে, ওনার পরহেজগারিতা দেখে, ওনার ইবাদতে খুশি হয়ে, ওনার সিজদাতে খুশি হয়ে, ওনার জিকির আজকারে খুশি হয়ে আমার আল্লাহ পাক হিংস্র জন্তুর থেকে হেফাজত করলেন। আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ। দুটো রশ্মি এমন ভাবে গেল, কিতাবে এসে যে চোখ দুটো যেন ঝলসে যাচ্ছে, ওরা আর সামনে একেবারে সামনে এগোতে পারছে না। নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, সোনার মানিকেরা, আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন দেখলেন দুটো আলোক রশ্মি তাদের দিকে দেওয়া হয়েছে, ওই সময় এই বাঘ দুটোকে লক্ষ্য করে বলতে থাকে, এই জঙ্গলের হিংস্র জন্তু বাঘ, এই জঙ্গলের হিংস্র জন্তু বাঘ, তোদের পরোয়া সুফি আব্দুল মুমিন করে না, আমি আব্দুল মুমিন তোদের পরোয়া করি না, পরোয়া
দোয়া করি না। কেননা যদি তোদের হাতে আমার মউতটা থাকে, আমার মৃত্যুটা থাকে, তবে তোরা আমাকে মারতে পারবি। যদি আমার আল্লাহ পাক তোদেরকে হুকুম দেয়, আমার আল্লাহ পাকের হুকুম যদি তোদের প্রতি থাকে যে সুফি আব্দুল মুমিনকে তোরা দংশন কর, তোরা কামড় মার, তবে তোরা আমাকে কামড়াতে পারবি, আমাকে দংশন করতে পারবি। তার আগে তোরা আমাকে কিছু করতে পারবি না। এই অস্ত্র জন্তু পাক তোরা শুনে রেখে দে, আমি সুফি আব্দুল মুমিন আল্লাহ পাকের একজন নগণ্য, একজন গুনাহগার বান্দা, আল্লাহ পাকের একজন নগণ্য বান্দা। আমি আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গুনাহগার উম্মত। আর আমি গোলাম ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আমির শরিয়া দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন নগণ্য খাদেম। আর একটু জোরে হবে না? নওজওয়ানেরা তরুণেরা বারা বশিরাল নামা হুজুর কিতাবের মধ্যে লেখেন এই কয়েকটি বাক্য, কয়েকটি কথা যখন সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন জবান দিয়ে বার করলেন, মুখ দিয়ে যখন বার করলেন, জবান দিয়ে যখন বার করলেন, সাথে 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 ওই হিংস্র জঙ্গলের বাঘগুলো যেন পোষা বিড়ালের ন্যায় হয়ে গেল, পোষা বিড়ালের ন্যায় হয়ে সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির নিকটে চলে আসলো। সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে সারা রাত ধরে বাগে পাহারা দিল, সারা রাত ধরে বাগে পাহারা দিল। যখন সূর্য উদিত হয়ে গেল, সূর্য উঠে গেল, বাঘ দুটি আবার নিজের জায়গায় গমন করতে শুরু করে দিল। আর একটু জোরে খাবে না? আর একটু জোরে খাবে না? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা প্যার হাজরিন, আল্লাহর মাহবুব বান্দাদের মতো আমাদের তাদের মতো জিকির আজকার, তাদের মতো আমল ইবাদত, সাহাবায়ে কেরামদের মতো আমল ইবাদত আমাদের দরকার, আমাদের প্রয়োজন। সকাল যখন হয়ে যায় আমাদের প্রত্যেকটা দিন যেন রবের নাম দিয়ে আমরা দিনের শুরুটা করতে পারি, এই ইচ্ছা, এই চাহিদা আমাদের থাকা দরকার। আছে না? রাখা দরকার তো, রাখা দরকার। কারণ যে রব আমাদের এত সুন্দর একটা পৃথিবী দান করেছেন, যে এত সুন্দর অভয় দিয়ে আকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব আমাদের যে হায়াত নির্ধারিত আছে এই টোটাল জিন্দেগানির 50, 60, 70 বছরের সমস্ত সিকিউরিটির দায়িত্ব যে রব গ্রহণ করে রেখেছেন, তাহলে সেই রবের জন্য কিছু করতে হবে তো বাপ, নাকি? সেই রবের জন্য কিছু করতে হবে। যদি না করতে পারি আপনি কিছু করবেন, আপনার কোনো সমস্যা নেই। ولقد جعلنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل। আল্লাহ বলেছেন জাহান্নাম সৃষ্টি করেছি কাদের জন্য? জিন আর ইনসানের জন্য। এখন আমরা যেমন কাজ করব তেমন স্থান পাবো। আপনি দুনিয়াতে যেমন ইনকাম করবেন, আপনার সম্পদ, ঘর বাড়ি, গাড়ি ঘোড়া তেমন হওয়া লাগবে।
আমার যদি 100 টাকা দিন ইনকাম থাকে মনে করেন, সংসার চালিয়ে 50টা টাকা বাঁচে, তাহলে যদি 50 টাকা বাঁচে তাহলে আমি একটা ঘর করি কি একটু জায়গা কিনি, জমি কিনি কি একটা গাড়ি কিনি করতে পারবো নাকি? এখন আমার 50 টাকা ইনকাম রোজগার, সারা দিনে আমার সংসারে 50 টাকা ব্যয়, আমি কিছু করতে পারবো? তাহলে যে যেমন ইনকাম করবে, আয় করবে, রোজগার করবে, তার তেমন ভাবে থাকতে হবে, তেমন ভাবে চলতে হবে। এখন আমার ইনকাম কম, আমার ভাই যদি একটা খুব সুন্দর একটা ঘর নির্মাণ করে, এখন আমি যদি বলি না ওই ঘরে আমি থাকবো, হবে? এখন ওর মতন করতে গেলে আমার ওর মতো ইনকাম করতে হবে, ওর মতন টাকা ইনকাম করে এক জায়গায় করে তারপর ওর মতো একটা ঘর তৈরি করে তারপর আমার সেই ঘরের মধ্যে থাকতে হবে নাকি? তা দুনিয়াতে আপনি যেমন নেকি সঞ্চয় করবে, জান্নাতে তত সুন্দর স্থান আপনাকে দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি আমি যদি নেকি সঞ্চয় না করতে পারি তাহলে জাহান্নাম, কিচ্ছু করার নেই। আর আল্লাহর আযাবটা এত কঠিন শোনা, আমার বাপ আমার ভাই, এত কঠিন, এত কঠিন। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের আযাবের 1 সেকেন্ড সহ্য করার মতো ব্যক্তি পৃথিবীতে আজ পর্যন্ত জন্মই হয় না। জাহান্নামে যদি আপনার 1টা সেকেন্ড দেওয়া হয়, আমাকে দেওয়া হয়, এই 1টা সেকেন্ডের যে কষ্ট আছে সহ্য করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। জাহান্নাম এত কঠিন জায়গা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের ইবাদতে মনোযোগী হতে হবে, ইবাদত বান্দিগি শরীয়ত মোতাবেক চলতে হবে। আখিরি জামানার নবীর উম্মত আমরা, আমাদের দরজা অনেক, আমাদের দরজা, আমাদের মর্তবা মর্তাজা অনেক, যা অন্যান্য নবী আলাইহিমুস সালামরা উম্মতে মুহাম্মাদীদের একটু নজরে দেখবার জন্য আল্লাহর কাছে আরজি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আর কি চাবেন? শুধু আমরা সেই মর্যাদার জায়গাটা ধরে রাখতে পারছি না, সেই ইজ্জতের জায়গাটা আমরা ধরে রাখতে পারছি না। আপনি সারা জীবন যদি একটু ইবাদত করতে করতে যদি আপনার টোটাল জীবনের একটা সিজদা, একটা আমল, একটা ইবাদত যদি রবের কাছে পছন্দনীয় হয়ে যায়, ওর বিনিময়ে কিয়ামতের ময়দানে রব স্রষ্টা আপনাকে বলবে, রব্বে কারীম আপনাকে বলবে যে বান্দা তোর প্রতি আমি খুশি হয়ে গেলাম, বান্দি তোর প্রতি আমি খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম, এই সময় অমুক সময় এই কাজটা, এই আমলটা, এই ইবাদতটা তোর জীবনের সর্বশ্রেষ্ঠ আমল ছিল, সর্বশ্রেষ্ঠ ইবাদত ছিল, আমি রব্বে কারীম তোর প্রতি খুশি হয়ে আমি আজকের দয়ার জান্নাতটা তোকে নসিব করে দিলাম, বলি সুবহানাল্লাহ। একটু ফেরা লাগবে, একটু ফেরা লাগবে করলে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়ার জমিনে যারা আমাকে রব বলে মেনে নিয়েছে, যারা রব বলে আমাকে স্বীকার করে নিয়েছে এবং রব বলে মানার পরে যারা দুনিয়ার জমিনে তাকওয়া অবলম্বন করে, যারা পরহেজ করে চলে, যারা তাকওয়া অবলম্বন করে চলে, পরহেজ করে চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বন্ধু হিসাবে, তাদের আন্তরিক ব্যক্তি হিসাবে আমি আল্লাহ পাক, আমি রব্বুল আলামিন, আমি রব্বে কারীম, আমার রহমতের ফেরেশতা ওই সমস্ত আমার বান্দা বান্দীদের জন্য বন্ধু হিসাবে আখিরাত ও দুনিয়াতে আমি প্রেরণ করি। যে সমস্ত ফেরেশতারা দুনিয়ার জমিনে ওই সমস্ত ব্যক্তিকে ডেকে ডেকে বলে, ডেকে ডেকে বলে,
এ আল্লাহর বান্দারা, এ আল্লাহর বান্দিরা, তোমরা চলে এসো, তোমরা দুঃখিত হয়ো না, ব্যতীত হয়ো না। তোমরা তো রবকে মেনে নিয়েছো, আর রবকে রব বলে মানার কারণে তোমরা দুনিয়ার জমিনে হারাম হালালটা পার্থক্য করেছো। তোমরা পরহেজ করে চলেছো, রবে সিজদা করেছো, রবে সিয়াম পালন করেছো, রবের জন্য জীবনটা উৎসর্গ করেছো। এ আল্লাহর বান্দারা, তোমরা দুঃখিত হয়ো না। আমরা তোমাদের জন্য জান্নাতে সুসংবাদ প্রদান করছি, তোমরা আনন্দ উপভোগ করো। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না। আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা আরো বলতে থাকে, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তোমাদের বন্ধু হিসাবে আমার আল্লাহ পাক আমাদেরকে নিযুক্ত করে দিয়েছে। তোমরা যখন যা ফরমাইশ করবে, তোমরা যখন যা চাইবে, তোমাদের যখন যেটা প্রয়োজন হবে, আল্লাহ পাক আমাদের হুকুম দিয়ে রেখেছেন, আমাদের দায়িত্ব দিয়ে রেখেছেন, আমাদের অর্ডার দিয়ে রেখেছেন। ওই সময়, ওই মুহূর্তে আমরা তোমাদের জন্য সেটা হাজির করে দেব। নওজওয়ানেরা, তরুণেরা, ও সোনার মালিকেরা, আব্বারা, আর এটাই হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুদের জন্য আপ্যায়ন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সকলটা শুরু হোক পবর নামে, সকালটা শুরু হোক পবর নামে, বিকেলটা শেষ হোক তারি স্মরণে। সুবহানাল্লাহ। সকাল যদি প্রভুর নামে শুরু হয় আর বিকেলটা যদি স্রষ্টার নামে শেষ হয়, কতই না উত্তম হবে বলেন। হবে কি হবে না? হবে তো নাকি? হ্যাঁ, কবি কি লিখছেন? সকালটা শুরু হোক পবর নামে, সকালটা শুরু হোক পবর নামে, বিকেলটা শেষ হোক তারি স্মরণে। রাত হবে গুনগুন জিকিরে মুখর, রাত হবে গুনগুন জিকিরে মুখর, সুবহ সাদেকে ঝুঁকি চরণে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকালটা শুরু হোক পবর নামে, সকালটা শুরু হোক পবর নামে, বিকেলটা শেষ হোক তারি স্মরণে। রাত হবে গুনগুন জিকিরে মুখর, রাত হবে গুনগুন জিকিরে মুখর, সুবহ সাদেকে ঝুঁকি চরণে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে ইল্লাল্লাহ জিকির করবেন, করবেন? দুঃখ পাচ্ছেন না তো? রাগ করছেন না তো? চলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালটা শুরু হোক, সকালটা শুরু হোক পবর নামে, বিকেলটা শেষ হোক তারি স্মরণে। রাত হবে গুনগুন জিকিরে মুখর, রাত হবে গুনগুন জিকিরে মুখর, সুবহ সাদেকে ঝুঁকি চরণে। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাজগুলো সদা হোক বিধান মতো কাজগুলো সদা হোক বিধান মতো অসহায় মানুষের মজবে ক্ষত বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না কাজগুলো সদা হোক বিধান মতো বিধান মতো যদি আজকে শরীয়তের বিধান মতো যদি আমরা চলাফেরা করি দুনিয়াতে অনেক মানুষের অন্তরে জমে থাকা ক্ষত আছে সেই ক্ষতগুলো সব মুছে যাবে কি যাবে না যাবে তো তাই বলছেন কাজগুলো সদা হোক বিধান মতো কাজগুলো সদা হোক বিধান মতো অসহায় মানুষের মজবে কত মন গাবে দুঃখ দুঃখ ভয়েতে নরম মন গাবে দুঃখ দুঃখ ভয়েতে নরম আজাবের কথা তব মনে পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালটা শুরু হোক পবর নামে সকালটা শুরু হোক পবর নামে বিকেলটা শেষে হোক তারি স্মরণে রাত গবে গুনগুন জিকিরে মুখর রাত গবে গুনগুন জিকিরে মুখর সুবহি সাদেকে ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘৃণা খব ভালোবাসা রবের কারণ ঘৃণা খব ভালোবাসা রবের কারণ তার হুকুমে গগ সব যে ধারণ বলেন না সুবহানাল্লাহ আমি আগে কি বলেছিলাম খুব ঘৃণা ভালোবাসা রবের জন্য যদি হয় তার জন্য কি আছে সওয়াব আছে না নেকি আছে সওয়াব আছে বলি সুবহানাল্লাহ সেটাই বলছেন ঘৃণা কব ভালোবাসা রবের কারণ তার হুকুমে গক সব যে ধারণ মুছে যাক হৃদয়ের সব কালিমা মুছে যাক হৃদয়ের সব কালিমা পুণ্যে হয়ে যাক মন উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালটা শুরু হোক পবন নামে বিকেলটা শেষে হোক তারি স্মরণে রাত হবে গুনগুন জিকিরে মুখর রাত হবে গুনগুন জিকিরে মুখর সুবহি সাদেকে ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরাত কাছাকাছি রাখো গমনে প্রস্তুতি নিয়ে তাকো প্রতিক্ষণে আখিরাত কাছাকাছি রাখো মনে প্রস্তুতি নিয়ে তাকো প্রতিক্ষণে কবরে ও বাইরে যাবে নেকে দরিয়া সদকায়ে জারিয়া রেখো মরিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালটা শুরু হোক পবর নামে সকালটা শুরু হোক পবর নামে বিকেলটা শেষে হোক তারি স্মরণে রাতে হবে গুনগুন জিকিরে মুখর রাতে হবে গুনগুন জিকিরে মুখর সুবহি সাদেকে ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
मोहब्बत सैयद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। प्यार हाज़रीन, আসুন সকলে আমরা একটু দাঁড়িয়ে বিশ্বনবীর শানে সালাতু ওয়া সালাম পেশ করি। কিছু বলবেন না? কাছে তোমার বায়াত গ্রহণ করতে হবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানসুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে, মুমিনদের অন্তর্দৃষ্টিকে কেন ভয় করতে হয় বাবাজি আমার? আল্লাহ পাক তাদের চোখের পাওয়ারটা এমন দিয়েছে, তাদের ক্ষমতাটা আল্লাহ পাক এমন দান করেছে, তারা দূরের জিনিসগুলো, অপর জায়গার জিনিসগুলো 100 কিলোমিটার, 50 কিলোমিটার, 1000 কিলোমিটার দূরের খবরগুলো, দৃশ্যগুলো আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় তারা দেখতে পায়। এই ক্ষমতা কার? আমার আল্লাহ কি পারে না? আল্লাহ পারে না? উহুদের ময়দানে 3,500 বিরুদ্ধে 313 জন জয়ী হয়েছিল। কারা? 313 জন তো জয়ী হয়েছিল। তো কে করেছিল? আল্লাহ করেছিল। সেই আল্লাহ কোনো আছে তো নাকি? বুড়ো হয়ে যায়নি তো? হ্যাঁ, সেই রকমই আছে তো। আল্লাহ মাফ করে, আল্লাহ একই রকম আছে, আল্লাহর পাওয়ার কমে যায় না। আমরা আজকে এই হালাতে আছি, 10 বছর পরে কি 2 বছর 5 বছর পরে দেখা হবে, দেখবেন সব পাল্টে গেছে, চেহারা সব পাল্টে যাবে। আমার আল্লাহ একই রকম আছে। সে আল্লাহর ক্ষমতা আগে যেমন ছিল এখনো আছে, আগামীতেও থাকবে। আমার আল্লাহ পাক মুমিনদের এত ক্ষমতা পাওয়ার দিয়েছেন, সেই মুমিনের দরজা আমরা নিতে পারিনি, সেই মুমিন আমরা হতে পারিনি, আমাদের অন্তরটা, আমাদের কলবটা পরিষ্কার করতে পারিনি। তাহলে আমরা বুঝবো কিভাবে? আমি আপনাকে বুঝতে গেলে, চিনতে গেলে আপনার লেভেলের আমার হওয়া লাগবে না? লাগবে না? আপনি যদি বিএড করা ছেলে হন, আপনি যদি এমএ করা ছেলে হন, আমার সেই যোগ্যতা থাকা লাগবে, তো তবেই তো আপনাকে বুঝতে পারবো যে আপনার জ্ঞান কতটা, নাকি? তা আমি হতে পারলাম না, অথচ আমি ভুল ধরে বসছি। আপনার হচ্ছে না? আমার নিজের আমলে ঠিক নাই, বড় বড় শায়েখ, বড় বড় আল্লাহর মাহবুব হাক্কানি ওলিদের বিরুদ্ধে আমরা কথা বলি। কি অবস্থা! নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পীরের অনুমতি মেনে ফুরফুরা শরীফে চলে আসলেন। ফুরফুরার জমিনে এসে মুসাদ্দিদুস জামান কুতুবুল আলাম আমির শরিয়া দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নিকটে এসে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করে মুরাকাবা, মুসাগাদা, জাহেরি বাতিনি পণ্ডিত্য অর্জন করেছিলেন। একটু জোরে খাবে না সুবহানাল্লাহ। দীর্ঘদিন যাবার পরে আল্লাহর ওলি সুফি ফাতে, আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে অনুমতি চান। ও আমার পীর, ও আমার মুর্শিদ, ও মুজাদ্দিদুস জামান, ও আমিরুস শরিয়া দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, অনেক দিন তো হয়ে গেল আপনার দরবারে আমি আছি হুজুর, অনেক বছর হয়ে গেল আপনার দরবারে আছি, আপনার হুকুম মোতাবেক আমি আমল ইবাদত করি, আপনার খেদমত করি হুজুর। আপনি যদি অনুমতি দেন, আমি সুফি আব্দুল মুমিন, আমি আব্দুল মুমিন এশিয়ার সমস্ত আল্লাহ পাকের মাহবুব বান্দাদের মাজারগুলো আমি একবার দর্শন করতে চাই। আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান কুতুবুল আলা আমির শরিয়া দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ যখন এমন আশার কথাটা বললেন, অন্তরে যখন মুরিদের এমন আশাটা জেগে উঠলো, হুজুরের কাছে যখন সেটা পেশ করা হলো, হুজুর অনুমতি দিলেন। ও বাবা আব্দুল মুমিন বাবা, তোমার বড় ইচ্ছা বাবা,
তুমি এশিয়ার সমস্ত আল্লাহ পাকের বড় বড় মাহবুবদের মাজার শরীফে যাবে, যে তাদের ফয়েজটা তুমি হাসিল করবে, তাদের রুহানি দোয়াটা তুমি নিতে চাও বাবা। আমি আবু বকর তোমাকে নিষেধ করব না বাবা, যাও আমি ফুরফুরা পীর আবু বকর তোমাকে অনুমতি দিলাম, তুমি এশিয়ার সমস্ত বড় বড় আল্লাহর মাহবুব বান্দাদের বান্দা বান্দিদের রওজাগুলো কবরগুলো তুমি জিয়ারত করে আসো। আল্লাহ নবী সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি রওনা দিনে বশিরাত আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে, বশিরাত আল্লামা হুজুর লেখে হুজুর আমার যখন এশিয়ার মধ্যে সমস্ত ওলিদের বাজারে যাওয়ার জন্য রওনা দিয়েছেন, হুজুর কিতাবের মধ্যে লেখে অনেক পাহাড়, অনেক সমুদ্র, অনেক জঙ্গল পাড়ি দিয়ে উনি যেতেন এবং অনেক হিংস্র জন্তুর সম্মুখীন ওনাকে হতে হতো। কিন্তু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের রহমত এমন ছিল যে কোনো হিংস্র জীব জন্তু হুজুরের কোনো ক্ষতি করতে পারতো না। একটু জেরে হবে না। এক পর্যায়ে দেখা যায় সমস্ত এশিয়াটা উনি ঘুরলেন, বস্তু বড় বড় আল্লাহর ওলিদের মাওলি মাহবুব বান্দাদের কবরগুলোকে জিয়ারত করলেন, ফয়েজ নিলেন। চীন জাপানে উনি ভ্রমণ করলেন, ইসলামের দাওয়াত দিলেন। অনেক বৌদ্ধ, অনেক খ্রিস্টান ব্যক্তিরা তারা হুজুরের হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন। আমি বাবা বাজে কথা আপনার সম্মুখে বলতে আসি না, যদি আপনি বশিরাত আল্লামা রুহুল আমিন হুজুরকে যদি আপনি চিনে থাকে, তার কিতাবটা একটু দেখবেন, পরিষ্কার ভাবে কিতাবে লেখা হয়েছে তিনি খ্রিস্টান ধর্মের অনেক মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়ে কলেমা পড়িয়ে ইসলামের মধ্যে দাখিল করিয়েছে। খ্রিস্টান অনেক ব্যক্তিদেরকে কলেমা দাওয়াত দিয়ে মুসলমান করেছেন। একটা সময় তিনি দেখতে পাওয়া যায় শাম দেশের মধ্যে ইসলামের দাওয়াত দিতে পৌঁছে গেছে। এশিয়া থেকে হুগলি জেলা থেকে শুরু করলেন, দাওয়াত দিতে 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 কোথায় পৌঁছালেন? শাম দেশ পর্যন্ত। আল্লাহ নদী নালা পাহাড় পর্বত ভেদ করে চললেন, আল্লাহর হয়ে গেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে ভয় থাকবে না, কিয়ামতেও ভয় থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতেও কোনো ভয় নেই, আখিরাতেও কোনো ভয় নেই, দুনিয়াতেও তাদের কোনো ভয় নেই। আরে মিয়া তুমি হও না, তোমারও ভয় থাকবে না। আল্লাহ সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা সময় শাম দেশে পৌঁছে গেলেন, একটা ঘন জঙ্গলের মধ্যে পৌঁছে গেলেন। একটা ঘন জঙ্গলের মধ্যে একটা পাহাড় আছে, ঈশার সময় হয়ে এসেছেন, ঈশা রক্তে কিতাবের মধ্যে এসেছে ঈশা রক্তে হুজুর আমার ঈশার নামাজটা আদায় করবেন। ঈশার নামাজটা আদায় করার জন্য ওই জঙ্গলের মধ্যে পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের উপরে উঠে আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঈশা নামাজটা আদায় করলেন। ঈশা নামাজটা আদায় করে মুরাকাবায় বসে গেলেন, তাসবিহ তাহলিল করতে শুরু করলেন, জিকির আজকার করতে শুরু করলেন। ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, বোনেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাই সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক যেমন ভাবে সৃষ্টি করেছিলেন আমাদেরকে তেমন ভাবে সৃষ্টি করেছেন। তাকেও তিনি দুনিয়ার জমিনে পিতা মাতা মারফত দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, আমাদেরকেও পিতা মাতা মারফত দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তাকে যেমন ভাবে সৃষ্টি করেছেন, হাত পা চোখ কান দিয়েছিলেন, আমাদের তেমন দিয়েছে। কিন্তু আমরা কেন সুফি আব্দুল মুমিন শাহ হতে পারলাম না? কারণ সুফি আব্দুল মুমিন শাহর মতো অন্তরটা কলিজাখানা আমরা তৈরি করতে পারিনি। তিনি আমাদের মতন মানুষ ছিলেন, তার শরীরটা আমাদের গোশত মাংসের না, রক্তে মাংসের ছিল না, লোহা ছিল।
আল্লাহর ওলি সুফি আব্দুল মুঈন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ও সোনার মানিকেরা আমার আব্বা জানেরা আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামেরা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে বাহাসরি দিনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটবর্তী, আপনার কাছাকাছি, আপনার নিকটবর্তী কিয়ামতের ময়দানে বাহাসরি দিনে আপনার উম্মাত উম্মাতানিদের মধ্যে কারা আপনার নিকটবর্তী থাকবেন? সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছাকাছি কারা থাকবে কিয়ামতের ময়দানে মাহশরের দিনে? আল্লাহ রাসূল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন? আল্লাহ নবী আমার জবাব দেন, ও বাবা সাবরা, ও আমার সাবিরা বাবা, তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও বাবা, আমি হাবিবুল্লাহ মুস্তাফা আরবি তোমাদেরকে জানিয়ে গেলাম, তোমাদেরকে জানিয়ে গেলাম, অবগত করে গেলাম। ও বাবা সাবরা, আমার উম্মাত উম্মাতানিদের মধ্যে যে সমস্ত আমার উম্মাত উম্মাতানিরা, যে সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দিরা, যে সমস্ত আমার উম্মাত উম্মাতানিরা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার শানে বেশি বেশি করে দরুদ পাঠ করবে, আমার শানে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে বাহাসরের দিনে ওই সমস্ত আমার উম্মাত উম্মাতানিরা, ওই সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দিরা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার কাছাকাছি অবস্থান করবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওই জন্য তো দরুদ শরীফ আমরা চাই তো রাসূলের কাছাকাছি থাকতে, বাপ চাই নাকি? আমরা তো চাই সর্বদা যে আমরা রাসূলের কাছাকাছি থাকবো, আমরা চাই আমরা আমাদের হাবিবের কাছাকাছি থাকবো, যাতে করে আল্লাহ পাকের আযাব যেন আমাদেরকে গ্রেফতার না করতে পারে, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়ার দৃষ্টি নজরটা যেন আমাদের দিকে থাকে। ওই জন্য বেশি বেশি আমরা দরুদ তেলাওয়াত করি, দরুদ পাঠ করি। নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমি কোরআনুল কারীমের একটি আয়াত কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওই সমস্ত আমার বান্দা বান্দীদের মধ্যে, ওই সমস্ত আমার বান্দারা তো আমার বন্ধু বন্ধু, ওই সমস্ত যাদের অন্তরে কোনো ভয় থাকবে না, যারা দুনিয়াতে যাদের অন্তরে কোনো খৌফ থাকবে না, যাদের অন্তরে যাদের মনে কোনো চিন্তা থাকবে না, ওরা হলো আমি আল্লাহ পাক আমার বন্ধু। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার বন্ধু যারা হবে তাদের অন্তরে কোনো ভয় থাকবে না, তাদের অন্তরে কোনো চিন্তা ভাবনা তারা থাকবে না, কোনো কিছু দেখে তারা ভয়ে ডরে যাবে না। নওজওয়ানেরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা হবে, আমার নৈকট্য যারা হাসিল করবে, আমার বন্ধু যারা হবে, তাদের অন্তরে কোনো ভয় থাকবে না, তাদের অন্তরে কোনো খৌফ থাকবে না, তাদের অন্তরে কোনো চিন্তা থাকবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ পাকের বন্ধু কারা? আল্লাহ পাকের বন্ধু কারা? একটু কথা বলেন না, কষ্ট পাচ্ছেন নাকি? অখুশি হচ্ছেন? যদি অখুশি হন জিজ্ঞাসা করব না বাবা।
তাহলে আল্লাহ বন্ধু যারা, আল্লাহ বলছেন যারা আমার বন্ধু হবে তাদের অন্তরে থাকবে না ভয়, তাদের অন্তরে কোনো ভয় কাজ করবে না, তাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না। তো এখন সেই বন্ধুটা কারা? আমরা বন্ধু হিসাবে আল্লাহর বন্ধু বলতে আমরা কাদেরকে চিনি? নবীদের নাকি? নবী রাসূল, তাই তো নাকি? নবী রাসূলদেরকে আমরা বুঝি যে আল্লাহর বন্ধু নাকি? নওসুআলেরা তরুণেরা আব্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে যে সমস্ত নবী পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে যে সমস্ত রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, ওই সমস্ত নবী রাসূলগুলো তো আমার রব আমার স্রষ্টার খাস বন্ধু। কিন্তু কোরআনুল কারীমে এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বন্ধুদের কথা বললেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত আমার বান্দারা, যে সমস্ত আমার বান্দারা দুনিয়ার জমিনে তাকওয়া করে চলে, পরহেজ করে চলে, আমি আল্লাহ আমাকে ভয় করে, আমি আল্লাহ পাক আমার আযাবের ভয় করে, আমি আল্লাহ পাক আমার গজবের ভয় করে, আর ভয় করার কারণে দুনিয়ার জমিনে তারা পরহেজগাতা অবলম্বন করে, তারা পরহেজ করে চলে, তারা হারাম হালালটা পৃথক করে খায়, তারা সুদ ঘুষ খাওয়াটা ছেড়ে দেয়, তারা শয়তানি রাস্তাটা ছেড়ে দেয়, তারা হারাম মালটা ছেড়ে দেয়, তারা যখন খায় হালাল মালটা ভক্ষণ করে, ওই সমস্ত বান্দাগুলো হলো পরেজগার বান্দা, ওই সমস্ত বান্দাগুলো হলো পরেজগার বান্দা, ওই সমস্ত বান্দিগুলো হলো পরেজগার বান্দা যারা দুনিয়ার জমিনে হারাম মালটা অতি সৌন্দর্য হওয়ার পরেও তারা নিজে ভক্ষণ করে না। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা তো পরেজগার বান্দা বান্দি যারা দুনিয়াতে অভাব অনটনের মধ্য দিয়ে যায়, তবুও সুদ ঘুষ তারা ব্যবহার করে না, জমি বন্ধক রাখে না, ওই সমস্ত বান্দা বান্দিরা হলো আমি আল্লাহ পাক আমার বন্ধু। আর একটু জোরে হবে না? এই বন্ধুদের জন্য আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, এ আমার বান্দারে, এ আমার বান্দা বান্দিরা তোরা জেনে রেখে দে, তোরা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতাকে আমি আল্লাহ দুনিয়া জমিনে প্রেরণ করি, একদল রহমতের ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে যায়, একদল রহমতের ফেরেশতা তারা দুনিয়ার জমিনে নেমে যাওয়ার পরে ওই সমস্ত আমার বান্দা বান্দীদেরকে আমার জান্নাতের জন্য আহ্বান করতে থাকে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হয় না? সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা তারা আহ্বান করে জান্নাতের সুসংবাদ। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করেন, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামদের নিয়ে বয়ান করছেন, সাহাবায়ে কেরামদের নিয়ে মাসলা মাসাইল তালিম দিচ্ছেন। আল্লাহ নবী আমার জানিয়ে দেয়, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবীরা তোমরা জেনে রেখে দাও, ও বাবা সাহাবারা তোমরা জেনে রেখে দাও, কিয়ামতের ময়দানে মহাশরের দিনটা কত কঠিন সময় হবে, ওই দিনটা কত কঠিন মুহূর্ত হবে। ও বাবা সাহাবারা সাহাবীরা, মানুষ সমস্ত মানুষগুলো আতঙ্কিত হয়ে যাবে, কিন্তু একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই বাবা সাহাবারা, কিয়ামতের ময়দানে মাহশরের দিনে আল্লাহ পাকের বান্দাদের মধ্য হতে, আল্লাহ পাকের বান্দাদের মধ্য হতে একদল বান্দা, একদল বান্দাদের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন স্থান দান করবেন, তাদেরকে এমন স্থানে আল্লাহ পাক দাঁড় করাবেন যে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামেরা, সমস্ত নবীগণেরা, সমস্ত রাসূলগণেরা, এমন কি শহীদের দরজা আল্লাহ দরবারে সব থেকে মর্যাদাশীল, শহীদের দরজা আল্লাহ পাকের দরবারে সব থেকে মর্যাদাশীল, সেই সমস্ত শহীদানেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে তারা ওই
ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে এদেরকে এত সুন্দর স্থানে দান করানো হয়েছে, এত মর্যাদাশীল বানানো হয়েছে, এর কারণটা কি? একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে মাহশারের দিনে যাদেরকে এত ইজ্জত দেওয়া হবে, যাদেরকে এত সম্মান দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের সম্পর্কে একটু কি আপনি আমাদেরকে অবগত করাবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের সম্পর্কে কি একটু আমাদেরকে জানাবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাদের সম্পর্কে একটু আমাদেরকে অবগত করা। আল্লাহর নবী প্রিয় হাবিবুল্লাহ মুস্তাফা আরবি সাহাবায়ে কেরামদেরকে বলতে থাকে, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবীরা, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও যে আল্লাহ পাকের বান্দাদের মধ্যে যে একদল বান্দাদের আল্লাহ এমন ইজ্জত দেবেন, এমন সম্মান দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত বান্দারা তারা শহীদ হবে না, তারা নবী হবে না, তারা শহীদ হবে না, তারা নবী রাসূল হবে না, কিন্তু তারা দুনিয়াতে এমন মানুষদের সঙ্গে সম্পর্ক করেছিল, এমন মানুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল, দুনিয়ার কোনো মালের জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, এমন ব্যক্তিদের ভালোবাসার কারণে, এমন আল্লাহওয়ালা ব্যক্তিদের মহব্বত করার কারণে, সম্পর্ক স্থাপন করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মোতির মিম্বারের উপরে স্থান দেবে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহর হাবিব আমার জানিয়ে দেয়, কিয়ামতের ময়দানে, মাহশারের দিনে, কিয়ামতের ময়দানে, মাহশারের দিনে আল্লাহ পাকের যে সমস্ত বান্দা বান্দীরা, আমার যে সমস্ত উম্মাতানিরা দুনিয়ার জমিনে যাদের সাথে ভালোবাসা স্থাপন করবে, যাদের সঙ্গে মহব্বত রাখবে, যাদের সঙ্গে ওঠা বসা করবে, যাদের সঙ্গে চলাফেরা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাহশারের দিনে তাদের সাথে আমার আল্লাহ পাক অবস্থান করাবে। নারে তাকবীর, নারে তাকবীর। ওই জন্য আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার জমিনে যে যাদের সাথে ভালোবাসা মহব্বত সম্পর্ক স্থাপন করবে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তাদেরকে অবস্থান করা হবে। এবং ওই জন্য দুনিয়ায় যখন আপনি চলাফেরা করবেন, দুনিয়ায় যখন বন্ধুত্ব স্থাপন করবেন, কাউকে ভালোবাসবেন, আপনার দেখা উচিত, আপনার যাচাই করা উচিত, আমার যাচাই করা উচিত যে ব্যক্তিটার সঙ্গে আমি চলাফেরা করছি, যে ব্যক্তিটার সঙ্গে আমি ওঠা বসা করছি, বন্ধুত্ব স্থাপন করেছি, আমি বড় ভালোবাসি, সেই ব্যক্তিটাকে ধরে কি জান্নাত পাবো? সেই ব্যক্তিটার সঙ্গে ও চলাফেরা করলে কি আমি জান্নাত পাবো? আপনার দেখা উচিত, আমার দেখা উচিত। জি আল্লাহর জন্য যারা মহব্বত করত একে অপরকে, আল্লাহর মহব্বত পরস্পর কথা বলতো, জি 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 একদম ঠিক। তাদের ভালোবাসা মহব্বত, ভালোবাসা মহব্বতটা করা উচিত কি? আপনাকে আগে যাচাই করতে হবে যে এর সঙ্গে ভালোবাসা, যার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছি, সেই ভালোবাসা মহব্বতটা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কিনা। তরুণেরা আব্বারা ও সোনার মানিকেরা,
আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন কি যে দুনিয়ার জমিনে তারা এমন ব্যক্তিদেরকে ভালোবাসবে মহব্বত করবে তারা কোনো মালের জন্য মহব্বত করবে না দুনিয়ায় কোনো স্বার্থের জন্য নয় দুনিয়ার কোনো মালের জন্য নয় কোনো অর্থের জন্য নয় কোনো সম্পর্কের জন্য নয় কেবলমাত্র আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী থেকে নামাজ পড়ে বার হয়ে যাচ্ছে একজন সাহাবা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে আল্লাহ রাসূলকে সে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন কিয়ামত কবে হবে আল্লাহ নবী হাবিবুল্লাহ জানিয়ে দেয় ও বাবা সাহাবা কিয়ামত কবে হবে তুমি জিজ্ঞাসা করো তুমি বড় উতালা হয়ে পড়েছো কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে তোমার জানতে বড় আগ্রহ হয় ও বাবা সাহাবা তুমি কিয়ামত সম্পর্কে কিয়ামতের জন্য কি সঞ্চয় করে রেখেছো বাবা কিয়ামতের জন্য তুমি কি সম্পর্ক কি সঞ্চয় করে রেখেছো কি প্রস্তুত করে রেখেছো বাবা ওই সময় আল্লাহ রাসূলের সাহাবা মুখটা বড় মলিন হয়ে গেল মুখটা যেন শুকিয়ে গেল আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিব যখন জিজ্ঞাসা করলেন তোমার কি পুঁজি আছে তুমি কিয়ামতের খবর নাও তুমি কি কিয়ামত সম্পর্কে জানো না কিয়ামতটা বড় কঠিন জিনিস কত ভয়ঙ্কর সময় ভয়ঙ্কর দিন মুখটা মলিন হয়ে গেল কিছু সময় পরে আল্লাহ রাসূলের জবাব দিল আল্লাহ রাসূলের সাহাবা বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো তেমন ইবাদত বান্দিগি নাই আমি তেমন নামাজ পড়তে পারি না আমার তেমন ইবাদত বান্দিগি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আমার একটা আমল আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বড় ভালোবাসি আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী কি বলেছিলেন ও নওজওয়ানেরা বারাতুনেরা যুবকেরা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছিল ওই হাদিসটার কথা আল্লাহ রাসূল বলেছিল আল মারউ মা'a মান আহাব্বা ও বাবা সাহাবা দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে দুনিয়াতে তুমি যাকে মহব্বত করবে তুমি যাকে প্যার করবে তার সঙ্গে তুমি কিয়ামতের ময়দানে অবস্থান করবে আপনি যদি ভালো ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করেন আপনার জন্য জান্নাত হবে তদরূপ এই হাদিসটা কাজ করবে যখন আপনি একজন বদকার লোকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবেন তার সঙ্গে আপনার কিয়ামতের ময়দানে অবস্থান করা মনে করেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন ঠিক আছে এখন দেখা যাচ্ছে আপনার কিঞ্চিত আমল আছে ইবাদত আছে আপনি যদি একটা ভালো ব্যক্তির সম্পর্কে সংস্পর্শে থাকতেন সম্পর্ক ভালো থাকতো রাসূলের ভালোবাসা মহব্বত আল্লাহর হাক্কানি ওলি আউলিয়াদের মহব্বত থাকতো হয়তো আল্লাহ তাদের বিনিময়ে আপনাকে কি আমাকে পার করে দিতে পারতেন কিন্তু বদকার ব্যক্তিদের সংস্পর্শে থাকার কারণে কিয়ামতের ময়দানে যদি আমাকে আল্লাহ পাক বলেন যে তোমাকে ওর সঙ্গে দুনিয়া জমিনে তুমি ভালোবাসা ছিল তোমার সঙ্গে মহব্বত ছিল তুমি ওঠা বসা করতে চলাফেরা করতে তুমি জাহান্নামী আমার কিছু করার নাই আল্লাহ রাসূল বলেছেন যে তার ইচ্ছা না থাকলেও আল্লাহর সিদ্ধান্তটাই অটল থাকবে তাকে সেখানেই অবস্থান করতে হবে দুনিয়ায় ওই জন্য ভালোবাসা মহব্বত যদি করতে হয় তাহলে একটু দেখে করতে হবে যারা ভালোবেসেছে মহব্বত করেছে তাদের সঙ্গে ভালোবাসা মহব্বতটা জুড়ে রেখে দিবে কানেক্ট রেখে দিতে হবে যদি না রাখতে পেরেছি তাহলে আমরা কিয়ামতের ময়দানে মাহশারের দিনে খুব দুর্বল হয়ে পড়ব অসহায় হয়ে পড়ব ওলি আউলিয়া সাহাবায়ে কেরাম নবী আলাইহিমুস সালাম
তাদেরকে ভালোবাসা, তাদের মহাব্বতটা আমাদের অন্তরে সর্বদা রেখে দিতে হবে। আজকের তো আমাদের ভালোবাসা, আজকের আমাদের মহাব্বত গুলো বেশিরভাগ হয় কি সম্পদের কারণে, অর্থর কারণে। যদি আজকের